আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকের রেসিপিটা আপনাদের দেখাবো, দেখতে থাকুন। তো কিভাবে আপনারা আলুরি তৈরি করবেন সেটা দেখাবো। যেহেতু আজকে রোজা চলছে, তো রোজার ইফতারির জন্যে আজকে আলুরি বাড়িতে তৈরি করা হচ্ছে। তো আসুন আপনাদের দেখাবো কিভাবে তৈরি করবেন, পুরো প্রসেসটা দেখাবো, আপনারা দেখতে থাকুন। এখানে দেখছেন বেসন নিয়ে নিয়েছি, তার সাথে অল্প এখানে হলুদ দিয়ে দিলাম। আর বেসনটা ভালো করে ফেটে নেবেন, আর ফাঁটা যত ভালো হবে আর আলুটা খুব সুন্দর হবে। তো আপনারা 10 মিনিট ধরে এটা বেসনটা সুন্দর করে ফেটে নেবেন। ফাটাটা অবশ্যই দরকার, আর সুন্দর করে ফেটে নেবেন। দেখছেন এখানে আমার বেসন ফাটা হয়ে গেছে, আর আলুগুলো দেখছেন খুব সুন্দর করে পাতলা পাতলা করে কাটা হয়েছে, খুব সুন্দর করে। আসুন আগে দেখাবো আমি কিভাবে ভাজা হবে, সেটাও আমি দেখাবো। আর তেলটা খুব বেশি গরম করবেন না, মিডিয়াম রাখবেন, যেহেতু আমি এখানে মিডিয়াম রেখেছি। আর আলু আর সুন্দর করে কাটবেন, আর ফ্রেশ করে, আর মিডিয়াম আছে আলুটা বানাবেন, আর খুবই সুন্দর টেস্টফুল হবে আর দারুণ হবে। আর ভালো লেগে থাকলে এসকে সইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখতে পাচ্ছ নিচের দিকে লাল হয়ে গেছে, আমি একটা একটা করে উল্টে নেব। দেখছেন যেগুলো ধরে যাবে, একটু লাল না হলে তখন উল্টাবেন না, যেহেতু ভেঙে যাবে। এখানে দেখছেন খুবই সুন্দর হয়েছে, আর লাল কালারটাও খুব সুন্দর দারুণ এসছে। যেহেতু আমি এগুলো পুরো উল্টে দিচ্ছি, যেহেতু একবার উল্টালে পুরো বেগুনি হয়ে যাবে। আলুগুলো এখানে হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নেব, আপনাদের দেখাচ্ছি। তো আপনারাও এইভাবে এই প্রসেসে করবেন, অবশ্যই বাড়িতে খুব টেস্টফুল হবে, আর বাচ্চারা খেয়ে বাড়িতে খুবই আনন্দ করবেন, আর দাদারাও বাড়িতে খেয়ে খুবই আনন্দ হবে, বৌদিরাও খাবে, আনন্দ লাগবে আর খুবই ভালো লাগবে। তো যেহেতু আপনাদের ঘরে পুরো প্রসেসটা দেখেছি, আশা করি ভালো লেগেছে, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। দারুণ মচমচে হয়েছে, আর খুব সুন্দর হয়েছে, আর ভেরি নাইস লাগছে একদম, আর খুশবুটাও দারুণ লাগছে। পুরো আলুরিগুলো এখানে একদম রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। যেহেতু আপনাদের আমি দেখালাম, ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট আর লাইক শেয়ার